চাইনিজ রেসিপির ভিতরে এই একটা হয়েছে বিফ সেজলিন, সবচেয়ে মজাদার। আমরা এটা রেস্টুরেন্টে যাইয়া অনেক চড়া দাম দিয়ে খাই। সেটা না খেয়ে কিছু মাংস কিনে নিয়ে আসলে রান্না করার জন্য সেখান থেকে কিছু সলিড মাংস কেটে নিয়ে আমরা কিভাবে করতে পারি বিফ সাজলিন সহজ উপায়, ঘরোয়াভাবে, তারপরে কাঠের চুলায়, সেই সম্পূর্ণ টিপস অ্যান্ড টিপস সহকারে কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি, এখন আমি কিন্তু বিফ সাজলিনের বিফটা কেটে নিতে আসি জুলিয়ান কেট করে আপনাদেরকে দেখাবার জন্য। কিন্তু আমি সম্পূর্ণটা একটা পিস রেখে দিয়েছিলাম, আপনাদেরকে এভাবে কাটতে হবে। এখন ম্যারিনেট, প্রথমে লেবুর রস দিতে হবে। আমি 2 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম। এখানে কালো গোলমরিচ, আদার পেস্ট, রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে চটকাইয়ে কিন্তু মাংসটা মেখে নিতে আসি। এখন সস দিয়ে দিতে আসি লাল মরিচের পাউডার, এটা গরম মশলার পাউডার। এখানে একটা ডিমও কিন্তু দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিছি, ডিম ব্যবহার করিনি, আপনারা ডিম কিন্তু ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে আসি। এই মাংসটা কিন্তু সারা রাত থাকলেও কিন্তু আরও ভালো হয়। আমি 2-3 ঘন্টা পর্যন্ত ম্যারিনেটটা রেখে দিছি। তারপরে আমরা এর সাথে যে সবজিটা ব্যবহার করব সেটা গাজর, ক্যাপসিকাম, এই দুটাই ব্যবহার করব। আর পেঁয়াজ কীভাবে কাটতে হইবে সম্পূর্ণগুলাই কিন্তু আমি দেখাই দেব। এই যে জুলিয়ান কাট করে গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। পেঁয়াজটা এই সময় কাটা হয়নি, পরবর্তীতে কেটে নিয়েছিলাম। কিউব করে পেঁয়াজগুলো কেটে নেবেন। পেঁয়াজের পাপড়িগুলো আমি রান্নার সময় দেখাই দেব। এখন 2-3 চামচ তেল দিয়ে মাংসটা ঢেলে দিয়ে রান্না করে নেব। আমার মেহমান আসবে, সেজন্য কিন্তু আগের দিন রাত্রে মাংসটা কিন্তু আমি রান্না করে রেখে দিছি। মাংস এরকম মেহমান আসলে মাংস রান্না করা থাকলে আপনি বিফ সাজলিন করে কিন্তু সাজলিন দিয়ে করে টেবিল পরিবেশন করতে পারেন। বিফ রান্না থাকলে চাইনিজ রেসিপি কিন্তু তাড়াতাড়ি করা যায়। একই প্রসেসিংয়ে কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন। এখন কষানোর পরে অল্প একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। পেঁপে বাটা দিলে মাংস গলে যায়, পেঁপের ছোলা বাটা। আপনারা এই কাজটা কখনো করেন না, দিলে নরম হবে কিন্তু মাংসটা কিন্তু পরবর্তীতে গলে যাবে। অনেকেই পেঁপে বাটা দিয়ে দেয়, তখন কিন্তু মাংসের আর কিছুই থাকে না। আমার মতন করে আপনারা দরকার হয় একটু পানি দিয়ে সেদ্ধ করবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন ঢাকনা দিয়ে মাংসটা কিন্তু নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এখন কাঠের চুলায় বিফ সাজলিনটা কীভাবে রান্না হয় সেটা এক নজরে দেখে নিন। সাজলিন ঘি দিয়ে দিলাম, ওইসে রসুন কুচি, লাকড়ির চুলায় কীভাবে রান্নতে হইবে সেই রান্নাটা দেখুন। এখন গাজর কুচি শক্ত এটা আগে দিয়ে দিলাম। বেশি দেখাইস না। এটা বারবিকিউ সস, চিলি সস আর টমেটো সস, এই 3 ধরনের সস দিয়ে কিন্তু দর্শক এটা একটা মিশ্রণ বানাইছি। এখন কিন্তু এখানে ব্যবহার করব। এই যে মাংসটা এখন দিয়ে দিলাম, বিফ সাজলিনের মাংস রান্না করা দিয়ে দিতে আছি। এটা মুরগির মাংস না, চিকেন। এটা বিফ এই একই প্রসেস। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে দর্শক, ওইছে আর না ক্যাপসিকাম। এই যে পেস্টগুলো দিয়ে দিলাম, সাথে সব দিয়ে দিই, দাঁড়া দিয়ে দিয়ে দিলাম। 3 ধরনের ক্যাপসিকাম আছে দর্শক। মাটির চুলার রান্না বিফ সাজলিন কেউ যদি না করে থাকেন আজকে দেখে নেন কীভাবে করতে হবে। এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না, যেরকমের গ্যাসে আমরা দিই লো হিট দিয়েই করতে হবে, নিচ দিয়ে লেগে যাবে।
এখানে সস ব্যবহার করলাম, আগেই দেখাই দিছি, সেই সসগুলো দিয়ে দিলাম। আবার মিশিয়ে নিলাম। কাজ হয়েছে আমাদের মিশানো, এখন আর কিছু না। সেই কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি এখন মিশ্রণটা ব্যবহার করব। এই যে এইটা না দিলে কিন্তু টেক্সচারটা আসবে না, এটা অবশ্যই দিতে হবে। এই যে হয়ে গেল কিন্তু বিফ সাজলিন। কিন্তু এখন আপনারা পেস্ট দিয়ে বিফ সাজলিনটা করে নেব, তখন আবার দেখাবো। সুন্দর একটা সার্ভিং ডিশে কিন্তু সুন্দর করে ঢেলে দিলাম। যেহেতু অনেক মেহমানের জন্য অনেক বিফ সাজলিন, এখানে সিজলিনটা আমি করব না। আপনারা বেশি হইলে না করলেও হয়, তিল ছিটাইয়ে কিন্তু পরিবেশন করলাম। আপনারা সিজলিন করলে তাওয়া গরম করে হাই হিট করে পেস্ট বিছাই দিয়ে বাটার দিয়ে শুধু ঢেলে দেবেন, তাহলে সিজলিন হয়ে যাবে, একদম সহজ। ধন্যবাদ সকল বন্ধুদেরকে যত্ন করে ভিডিওটা দেখার জন্য।